আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাসিব মার্জান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 10 আগস্ট বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 101তম জন্মদিন। এস.এম. সুলতান তার ক্যানভাসে এঁকে গেছেন বাংলার কৃষকের এক সমৃদ্ধ প্রতিচ্ছবি, যা দেশের কৃষি ও কৃষককে নিয়ে তার চিন্তা ও দর্শনের প্রতিফলন। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। বাংলার কৃষক, প্রকৃতি আর মাটির গন্ধে ভরপুর এই ক্যানভাসের স্রষ্টা শিল্পী এস.এম. সুলতান। তার জন্মের 101 বছর পূর্ণ হচ্ছে। 1924 সালের 10 আগস্ট নড়াইলের এক দরিদ্র কৃষক পরিবারে জন্মেছিলেন লাল মিয়া। পরবর্তী জীবনে যিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শেখ মোহাম্মদ সুলতান। এস.এম. সুলতান শিশুদের জন্য গড়ে তুলেছিলেন শিশু স্বর্গ। এস.এম. সুলতান যে ধারায় বা নেচার নিয়ে এবং মাটি দিয়ে কিছু করা বা এগুলো আমরা শিশুদের এখনো চর্চার মধ্যে রেখেছি। আর শিশুদের ছবি আঁকানো শেখানোর জন্য সুন্দরবন নিয়ে যাবেন এরকম একটা পরিকল্পনা ওনার ছিল এবং উনি 2-1 নিয়েছেন শিশুদের। সুলতান মাটি, মানুষ আর জীবনের গন্ধ খুঁজতেন প্রতিটি তুলির আঁচড়ে। তিনি এই মাটির মানুষের কথা, মাটির কাছাকাছি যারা বাস করে, মাটি নিয়ে যাদের কারবার, তাদের কথা তিনি দেখেছেন। তিনি সমস্ত জায়গায় কৃষককে শক্তিরূপে দেখিয়েছেন। আর তিনি তার পেন্টিং নিয়ে তার কৃষককে অনেক উঁচুতে নিয়ে গেছেন। আর আপনি বাস্তবিক কৃষককে যে উন্নতি করার জন্য যে আপনার প্রচেষ্টা, এটি অনেক। একদিন যশ, খ্যাতি আর শহরের ঝলকানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন নড়াইলের নিভৃত প্রকৃতি। এখানেই চিত্রা নদীর তীরে বিশ্রাম নিচ্ছেন চিরদিনের মতো। বাংলার কৃষক সমাজকে শিল্পের মহিমায় তুলে ধরেছেন চিত্রশিল্পী এস.এম. সুলতান। তিনি এদেশের কৃষক সমাজকে দেখেছেন শক্তিশালী, বলিষ্ঠ, মাটির শক্তি সবকিছু মিলিয়ে এস.এম. সুলতানের এই চিন্তার জগৎ আজ আমাদের সামনে ভাসিত। আমাদেরও প্রত্যাশা বাংলার কৃষক, বাংলার গ্রামের মানুষ, শ্রমজীবী মানুষ এরকমই শক্তিশালী, যেমনটি বলছেন এস.এম. সুলতান। নড়াইলের এস.এম. সুলতানের সংগ্রহশালা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এনে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। কয়েকদিনের টানা বৃষ্টিতে যশোরের বিস্তীর্ণ মাঠে বিভিন্ন ফসলের সাথে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে এই অঞ্চলের আগাম শীতকালীন সবজি পিছিয়ে পড়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। এখনও অনেক সবজি ক্ষেত পানির নিচে বলে জানিয়েছেন চাষিরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। মাত্র কয়েকদিন আগে যশোরের বিস্তীর্ণ মাঠ জুড়ে ছিল সবুজের সমারোহ। তবে কয়েকদিনের বৃষ্টিতে ধানের বীজতলা, মরিচ, শাকসবজি সবই এখন পানির নিচে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, টানা বৃষ্টিতে এখন পর্যন্ত ৩,১৯১ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। প্রথমে শিলা বৃষ্টিতে নষ্ট হয়ে গেল, তারপরে বৃষ্টির পর বৃষ্টি হতে 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 একেবারে শেষ হয়ে গেল। বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি। আপনার এদিকে পটল দিয়ে, বেগুন দিয়ে, বরবটি দিয়ে সব নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি কৃষকের। আমার সবজি ছিল প্রায় 5 বিঘে, তা প্রায় সবই শেষ। আপনার বেগুন ছিল 10 কাঠা, তাও শেষ। আপনার পটল তো আগেই চলে গেছে। 100 গ্রাম বীজের দাম 8,500 টাকা, কোনো একটা বীজ আছে 5,500 টাকা 100 গ্রাম বীজের দাম। এই চারাগুলো এখন আমাদের পুঁজি আস্তে আস্তে যেন আমাদের এই ব্যবসার পুঁজি হারায় যাচ্ছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করে তাদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে জানান কৃষি বিভাগ। আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি যে দ্রুত জমিতে পানি ড্রেন আউট করে দেওয়া, বিশেষ করে যদি পানি নিষ্কাশন করা যায় তাহলে তাদের এই ক্ষতির হাত থেকে তারা কিছুটা হলে রক্ষা পাবে। চলতি মৌসুমে যশোরে 15,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজির চাষ হয়েছে। এর মধ্যে আগাম জাতের শীতকালীন সবজি রয়েছে 7,000 হেক্টর বলছেন সংশ্লিষ্টরা। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।